দেখেন সবাই আমরা যেখানে আমরা এখন শুরু করব। এখানে আমরা ফ্রিল্যান্সার থেকে কিভাবে আমরা বর্তমানে কন্টেস্টে কাজ করব, আর আমাদের ফ্রিল্যান্সারে যে আমাদের পোর্টফোলিও আছে এগুলো দেখে আমাদেরকে ক্লায়েন্ট কাজের জন্য নক দিবে। তার আগে আমরা কিভাবে আমরা কন্টেস্টে লড়াই করব এবং সেখান থেকে উইন করব সেটা আমরা দেখব এবং শিখব কিভাবে আমরা কাজ করব। একটু মনোযোগ সহকারে দিয়েন, পিছন থেকে চাইলে পরে সামনে এসে বসতে পারেন। যখন আমরা এখান থেকে ব্রাউজারে যখন আমরা ক্লিক করি, দেখেন freelancer.com, এটা আমার জুম একটা আছে, জুম ইন একটা আছে কি জুম আউট। আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের চাকতিটা ঘুরাই, দেখেন আপনার তখন এই পেজটা জুম ইন এবং জুম আউট হচ্ছে না। আর দেখেন এখানে দেখেন একটা সংখ্যা লেখা আসতেছে, দেখছেন? আচ্ছা, আপনারা কি করবেন, এটাকে 90% রাখবেন। একটা ফ্রিল্যান্সারে দেখেন এখানে 100% রাখবেন না। কেন 100% রাখবেন না আর কেন 90% রাখবেন, এটার কারণটা হচ্ছে যদি আপনি 90% রাখেন তাহলে আপনার নোটিফিকেশন এবং এসএমএস এর বার এই সাইড দিয়ে সব চলে আসবে যখন ক্লায়েন্ট আপনাকে নক দিবে। এই জন্য কী করবেন, এটাকে 90% রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন আমি আপাতত 100% করে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য। আমরা দেখেন ফ্রিল্যান্সারের এখানে একটা ব্রাউজার নামে একটা অপশন আছে, দেখছেন? ব্রাউজ, এই ব্রাউজ থেকে এখান থেকে আসবো আমরা কন্টেস্ট। কোথায় আসবো? কন্টেস্টে একটা ক্লিক করলে দেখেন ফার্স্টে আগে বিষয়টা বুঝিয়ে নেই। এখানে দেখেন কন্টেস্ট প্রাইস মানে মিনি থেকে ম্যাক্স, আপনি কত ডলার থেকে কত ডলার পর্যন্ত আপনি কাজ করতে চান। যেহেতু আমরা একদমই নতুন, আমরা মূলত আমরা $5 থেকে এখানে আমরা $50, 5 থেকে $50 আমরা কি করব, কাজ করব। এই জন্য আমি এখানে কন্টেস্ট প্রাইস আমি কত থেকে কত, $5 থেকে $50 মধ্যে আমি কাজ করব, আমি এটা রাখলাম। এই দেখেন অলরেডি আমার চলে আসছে যে 20 AUD, এই যে INR এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি। আচ্ছা, এই জন্য এটা 950 দেখাচ্ছে, এটা ইন্ডিয়ান রুপি। এটা AUD, এগুলো হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান। আচ্ছা, এরপর দেখেন একটু নিচে আসলে একটা অপশন আছে কি স্কিল। আচ্ছা, এখানে দেখেন ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ফটোশপ, এখানে বিভিন্ন অপশন আছে না? কিন্তু এখান থেকে আমি যদি চাই স্কিলে আরও কিছু অ্যাড করে দিতে পারি। সাপোজ আমি এক্সেল, EXCEL, আমি এখানে এক্সেলটাকে উল্লেখ করলাম, দেখেন এক্সেল চলে আসলাম, চাইলে এক্সেল এখানে অ্যাড করে দিতে পারি। তার মানে লোগো, তার মানে দেখেন আমি এখানে এই তীরগুলোতে যখন ক্লিক করব তার মানে আমার সেই কাজটাই আমার সামনে আসবে। যদি আমি তীরটাকে উঠায় দিয়ে আমি শুধু জাস্ট লোগো ডিজাইনের তীরটাকে ক্লিক করি তাহলে দেখবেন আমার সামনে শুধুমাত্র লোগোর কাজটাই আসবে। যদি আমি গ্রাফিক্সে ক্লিক করি তাহলে লোগো আর গ্রাফিক্সের কাজ আসবে। যদি এখান থেকে আমি ফটোশপে ক্লিক করি তাহলে আমার লোগো, গ্রাফিক্স, ফটোশপ তিনটার কাজই আসবে। এক কথা, এই স্কিলে আমার এখানে যা যা আছে এগুলোতে আমি যেটাতে আমি ক্লিকটা রাখবো আমি সেই কাজগুলোই আমি পাবো। সেই কাজগুলোই কি আমি পাবো। এখানে দেখেন আপনার লোগো ডিজাইন থাকবে, লোগো, ব্যানার, এখানে যা যা রাখছি আমি সব কিছু এখানে দেখবেন পেয়ে যাবেন। কিন্তু এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজের চাহিদা ডিমান্ড হচ্ছে লোগোতে। এই জন্য আমরা অনলি ফর জাস্ট লোগো ডিজাইনটা রাখবো, একটাই কাজ রাখবো। আচ্ছা, এখানে একটা কাজ রাখার পরে দেখেন আরও বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে। স্কিলের পরে দেখেন নিচে একটা অপশন আছে লিসেনিং টাইপ। কি নাম এটার? লিসেনিং টাইপ। এই লিসেনিং টাইপে আমরা কি করব, দেখেন এখানে ফিউচার্স, এখানে সেলস, হাইলাইট, আবার হচ্ছে গ্র্যান্টেড, টপ কন্টেস্ট, NDA, আর্জেন্ট, বিভিন্ন অপশন আছে না? এর মধ্যে আমরা কোন অপশনটায় কাজ করব? মেন কথা দেখেন, আপনি অবশ্যই কাজ করবেন গ্র্যান্টেড আর আর্জেন্ট কাজে। এখন কেন গ্র্যান্টেড আর কেন আর্জেন্টে আপনি কাজ করবেন? আর্জেন্ট কাজটা মানে হচ্ছে একটা ক্লায়েন্টের খুব দ্রুত, যেটা সর্বোচ্চ 12 ঘন্টা, কত? সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে সেই ক্লায়েন্টের এই কাজটা প্রয়োজন, আপনি সেই কাজটা করবেন, সেটার নাম হচ্ছে আর্জেন্ট। আর যদি আপনি গ্র্যান্টেডে ক্লিক করেন তাহলে গ্র্যান্টেড মানে হচ্ছে যে সকল ক্লায়েন্ট টাকা খরচ করে রেখে দিছে। তার মানে হলো এই যে দেখেন এখানে $20 যেটা দেখাচ্ছে, ক্লায়েন্ট অলরেডি এই ডলারটা সে মানে পেমেন্ট করে দিছে। ক্লায়েন্ট অলরেডি এই ডলারটা কি পেমেন্ট করে দিছে। তার মানে আপনি যে সাপোজ আমি এই কাজটা যে আমি করব, করে যে আমি ডলারটা পাবো, এতে আমার কোনো ভয়ের কিছু নাই। এতে আমার কি নাই? ভয়ের কিছু নাই। কারণ এই দেখেন গ্র্যান্টেড, তার মানে ক্লায়েন্ট এখানে ডলার আগে থেকেই এই ডলারটা ক্লায়েন্ট কি করছে?
দিয়ে রাখছে, পেমেন্ট করে রাখছে। যদি আমি এখানে কাজ করে উইন করতে নাও পারি, বা আমি যদি কাজ করি বা ক্লায়েন্ট যদি আমার কাজের শেষে না আসে, তাও আমি ডলার পাবো। বা কাজ করে আমাকে যদি উইন করা দেয় আমি তাও ডলার পাবো। কাজ করে যদি উইন কাউকেই যদি না করা দেয়, তাহলে এখানে যারা যারা কন্টেস্টে লড়াই করছে সবাই ডলার পাবে। কেন পাবে? হ্যাঁ, আপনি যদি এখানে সাপোজ দেখেন, এখানে যদি আমরা দেখতে যাই যে এই যে আপনার শাহজর, ইনি আপনি দেখেন 1 2 3 4 5, এই যে সোনিয়া, এরকম কয়েকজন অনেকজন কি করছে, অনেকগুলো পোস্ট করে রাখছে। এখানে সাপোজ আমি একটা পোস্ট এন্ট্রি করে রাখছি, কয়টা? একটাই পোস্ট দিছি। এইটার বিনিময়ে যদি ক্লায়েন্ট যদি কাউকে উইন না করায়, ক্লায়েন্ট যদি কোনো সমস্যায় সেটি আসতে না পারে, তাহলে এই ডলারটা এখানে যারা যারা পার্টিসিপেট করছে প্রত্যেকের মাঝখানে ভাগ করে দিয়ে দেবে। বুঝতে পারছেন? আর যদি এখানে আমরা যদি উইন করি, তাহলে উইন করার সাথে সাথে আমার এই ডলারটা আমাকে দিয়ে দেবে। কারণ কি? এটা গ্র্যান্টেড, তার মানে ক্লায়েন্ট এই কাজটা নিচ্ছে, সে আগে থেকে এটাকে পেমেন্ট করে রাখছে, এর নামে কি? গ্র্যান্টেড। আর যদি আপনি যদি গ্র্যান্টেড ছাড়া করেন, দেখেন গ্র্যান্টেড ছাড়া যদি আপনি যদি কোনো কাজ করে থাকেন, তাহলে যে কাজে দেখবেন আপনার গ্র্যান্টেড নাই, তার মানে বুঝবেন সেই কাজে ক্লায়েন্ট সেখানে আগে থেকে আপনাকে ইনভেস্ট করে নাই। তার মানে আপনি সেখানে কাজ করলে আপনি সেখান থেকে ডলার পেতেও পারেন, নাও পেতে পারেন। না পাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ সে তো আপনাকে ডলারটা ইনভেস্ট করে রাখে নাই। তার মানে কি? আমরা দেখবো যে এটাও গ্র্যান্টেড। দেখবেন অনেকগুলো কাজ আছে যেগুলো দেখবেন গ্র্যান্টেড না, সেগুলো কাজের ভিতরে গেলে দেখলেই বোঝা যায়। কাজের ভিতরে গিয়ে দেখলেই বোঝা যায় যে কোনটা গ্র্যান্টেড আর কোনটা গ্র্যান্টেড না। আচ্ছা দেখেন এখান থেকে এই যে এই কাজ, হ্যাঁ এটাও গ্র্যান্টেড, তার মানে কি? এগুলো সব। আচ্ছা এখান থেকে দেখেন, আমি যদি ফিউচারের যদি ক্লিক করি, এখান থেকে ফিউচারের যদি দেখাই, দেখেন ফিউচারেরটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন লেখা আছে কি? 4 দিন, তাই না? আচ্ছা এখানে একটা অপশন লেখা আছে কি? 1 ডে 9 হর্স, তাই না? একদিন 9 ঘন্টা। আচ্ছা এখন এটার মধ্যে আসলে পার্থক্যটা কি? ফার্স্টে আপনাকে এটাকে বুঝতে হবে। একদিন 9 ঘন্টা, এটার মানে হচ্ছে আপনার ক্লায়েন্ট, এখানে যে ক্লায়েন্টটা আছে তিনি সর্বোচ্চ আর একদিন 9 ঘন্টার মধ্যে এখান থেকে কাউকে উইন করাবে, এখান থেকে কাজগুলো দেখবে, দেখে কি করবে? উইন করাবে। যদি এটা না করায়, তাহলে এই $50 এখানে যারা যারা কাজ করছে 183 জন এন্ট্রি দিচ্ছে, 183টা এন্ট্রি দিচ্ছে, কম করে এখানে 20 থেকে 30 জন কাজ করছে, প্রত্যেকেই ডলারটা তারা ভেঙে ভেঙে পেয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেকে কিভাবে ভেঙে ভেঙে পেয়ে যাবে। এখন এটার মধ্যে মেন কথা হচ্ছে, দেখেন সাপোজ এখান থেকে আমরা একটা ডেসক্রিপশন দেখলাম, কিন্তু না এই কাজটা ভালো লাগলো না। আচ্ছা মডার্ন লোগো ডিজাইন, এই কাজটা দেখি। দেখেন এই কাজে খেয়াল করে দেখেন, এখানে সবার প্রথমে আমরা যখন আমি কি করতেছি, দেখেন আমি এই কাজটাকে কিন্তু ডাইরেক্ট ক্লিক করে ওপেন করব না, ভুলেও একটা কাজকে ডাইরেক্ট এভাবে ক্লিক করে ওপেন করবেন না, কারণ ক্লিক করে ওপেন করলে আবার আপনাকে ব্যাকে গিয়ে আবার আপনাকে কাজ দেখতে হবে। আপনি কি করবেন? একটা একটা করে কাজ দেখবেন, একটা একটা করে কাজ দেখে আপনি একটা একটা করে কাজ চয়েস করবেন, যেটা চয়েস হবে আপনি সেই কাজটা করবেন। আমার থেকে বুঝতে পারছেন? একটা একটা করে কাজ দেখবেন, আপনি যে কাজটা পছন্দ হবে আপনি কি করবেন? সেই কাজটা আপনি করবেন। এখন দেখেন এখানে আমি সাপোজ আমি তাহলে কি করব, দেখেন ক্লাসিক্যাল লোগো ডিজাইন, এই কাজটা দেখি 40 ইউডির কাজ। এটাতে আমি ফার্স্টে একটা অপশন ক্লিক করব। কি করব? অপশন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে একটা ক্লিক করব। দেখেন এই যে একটা ওপেন লিঙ্ক নিউ ট্যাবে এটা ওপেন হয়ে যাচ্ছে। তারপর আমি সাপোজ নিচে আসতেছি, এসে আমি এই কাজটা আমি করব, ক্রিসমাস, না এই কাজ করব না, আমি অন্য আরেকটা কাজ করব, আমি এই কাজটা করব $50 কাজ। অপশন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, এই ওপেন ইন নিউ ট্যাব করলে পরে কি হবে, আমি আমার এখানে সব কাজের সিরিয়াল আছে, আর এখান থেকে আমি যে কাজটা করব সেই কাজটা আমার এখানে আছে। বুঝতে পারছেন? আর যদি আমি এখান থেকে ক্লিক করে বারবার ঢুকে আবার ব্যাক করে আবার আরেকটা ঢুকি, তাহলে একটা কি হবে, আমার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন এখানে আমরা কিভাবে বুঝবো যে এই কাজটা রিয়েল এবং ক্লায়েন্টও ফেক না, এটা বোঝার উপায় হচ্ছে আগে বিষয়টা দেখে বুঝে নেন, তারপরে আমরা কাজে যাব। ঠিক আছে? আগে বিষয়টা বুঝে নেন। দেখেন এখান থেকে আমরা প্রথমে কি করব, সবাই
আচ্ছা, এখান থেকে আমরা কি করব, ফার্স্টে আমরা এই ডেসক্রিপশনটা দেখার আগে শুরুতেই দেখব আমাদের ক্লায়েন্ট, অ্যাবাউট ক্লায়েন্ট, ক্লায়েন্টটা কোন দেশের, ইউনাইটেড স্টেট মানে আমেরিকার, ইউএসডি ডলার দিচ্ছেন উনি, আমেরিকা দেশের লোক। এবং দেখেন অ্যাবাউট দিস ক্লায়েন্ট, দেখেন ক্লায়েন্টের এখানে অনেকগুলো স্টার আছে। এটা মানে এখানে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে ক্লায়েন্ট এই পর্যন্ত 7টা কাজ করাইছেন, তিনি 3টা প্রজেক্ট করাইছেন, তিনি হচ্ছে 3টা প্রজেক্ট ক্লোজ হয়েছে, 3টেই প্রজেক্ট করাইছেন টোটাল। এবং ক্লায়েন্টের কাছে আমাদের মতো যারা ওয়ার্কাররা কাজ করছেন, প্রত্যেকটা ওয়ার্কার কাজ করে ক্লায়েন্টের কাছে কাজ করে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন এবং ক্লায়েন্টকে তারা 5 স্টার রেটিং দিয়েছেন। তার মানে কি ক্লায়েন্টটা সর্বদাই কি ভালো, আমাকে কি বুঝতে পারতেছেন? তার মানে কি ক্লায়েন্ট, এই ক্লায়েন্টটা আমার কি ভালো একজন ক্লায়েন্ট, যে যার আগে ফিডব্যাক আছে। এখন যদি আমরা দেখি যে কোনো ক্লায়েন্ট, এই যে দেখেন এই ক্লায়েন্টটা দেখেন ইউনাইটেড আরব আমিরাত, আচ্ছা তার মানে এই ক্লায়েন্টে দেখেন কোনো স্টার নাই, কোনো রিভিউ নাই, 0.0। তার মানে এই ক্লায়েন্ট আগে কখনো কোনো কাজ করায় নাই, অথবা ইনি কাজ করাইলেও জানুয়ারি 2023 মানে প্রায় 2 বছর আগের অ্যাকাউন্ট, কিন্তু এই কাজ তিনি কি করছে, তাকে কেউ 5 স্টার রেটিং মানে কোনো ওয়ার্কার তাকে রেটিং দেয় নাই। এটার কারণটা কি হতে পারে, যে সাপোজ অন্য কোনো একটা কারণে, ক্লায়েন্টের কোনো একটা সমস্যার কারণে, বা সে আগে কোনো কাজ করায় নাই বা কাজ করাইছে ওয়ার্কার, সে কাজটা করে উইন ঠিকই করছে কিন্তু ক্লায়েন্টের প্রতি সে সন্তুষ্ট না, যার জন্য সে ক্লায়েন্টে কি করে নাই, রেটিং দেয় নাই। আচ্ছা দেখেন এটা তো দেখেন ক্লায়েন্টের দেখেন রেটিং আছে, এটা তো দেখেন ক্লায়েন্টের রেটিং আছে। তাহলে আমাদের কি করব, আমরা ফার্স্টে এই রেটিংগুলো দেখব, দেখে তারপরে আমরা কাজে আসব। দ্বিতীয়ত এখানে দেখেন ফিউচারেড এবং গ্র্যান্টেড একটা অপশন লেখা আছে। এই গ্র্যান্টেড কাজটা মানে হচ্ছে আপনার কি, এখানে পেমেন্ট আগেই এখানে আগেই পেমেন্ট করে দেওয়া আছে। আর ফিউচারেড মানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ভবিষ্যতেও কাজে নিতে পারে, আপনার কাজ যদি ক্লায়েন্টের পছন্দ হয়, এখানে আপনার যদি কন্টেস্ট পার্টিসিপেট আপনি যদি জয়েন করেন। আমাকে বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন আমরা সবার প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে দেখেন এখানে ক্লায়েন্ট এখানে যা যা দিয়েছে আমরা সেটাকে ফলো করব। দেখেন এই যে ডেসক্রিপশন আছে না, আচ্ছা এখন আমি এটাই না আসি, সরাসরি আমি অন্যটা আমাদের কাজটায় চলে যাই। আচ্ছা আপনাদের যেটা আজকে আমি হোমওয়ার্ক দিব সেই কাজটায় আমি চলে যাচ্ছি। হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপে দেওয়া হয়ে যাবে, টেনশন নেই আজকে। দেখেন আচ্ছা আচ্ছা একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে আজকে আমি এই কাজটা হোমওয়ার্ক দিব। এটার সবার প্রথমে এটা কি আছে, গ্র্যান্টেড, তার মানে ক্লায়েন্ট আমরা এখানে $10 কাজ দিয়ে আমরা শুরু করব। ক্লায়েন্ট এখানে $10 ইনভেস্ট করা আছে। তারপরেও দেখেন এই ক্লায়েন্টটা অনেক ভালো, তার প্রত্যেকটাতেই তার কি 5 স্টার রেটিং আছে, তাহলে প্রত্যেকটা ওয়ার্কারই তার কাছ থেকে কাজ করে অনেক ভালো পাইছে। এবং এই কাজটার মেয়াদ আছে 3 দিন। কাজটার মেয়াদ কয়দিন আছে? আর 3 দিন। 3 দিন 8 ঘন্টা এই কাজটার মেয়াদ আছে, মানে 3 দিনের মধ্যেই ক্লায়েন্ট এটাকে উইন করা হবে। যদি না করায় তাহলে ভাঙ্গার টুকরার মধ্যে আমাদেরকে কিছু কিছু করে পাবো। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ফার্স্টে ডেসক্রিপশনটা দেখব। দেখেন এই ডেসক্রিপশনের এখান থেকে আমরা পুরো ডেসক্রিপশনটাকে আমরা কি করব, কপি করে নিলাম। কপি করে আমরা এখান থেকে কপি করে নিয়ে প্রথমে আমরা চলে যাব কিসে, গুগল ট্রান্সলেটে। কারণ ভাই আমরা তো বাংলা ভাষা জানি, ইংলিশ ভাষা জানি না, তাই না? আমরা গুগল ট্রান্সলেটে ইংলিশ থেকে বাংলাতে কপি করব, করে তারপরে এখন এই ক্লায়েন্টের যে ডেসক্রিপশন যেটা ক্লায়েন্ট লিখে দিয়েছেন এটা ফার্স্টে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। কি করতে হবে? ভালোভাবে এটাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য দেখেন আমার অরিগো নামক একটি পোশাকের ব্র্যান্ডের জন্য ডিজাইন করা একটি লোগোর দরকার। এটা হচ্ছে সব থেকে বড় টপিক। আমার অরিগো নামক, তার মানে ওনার প্রতিষ্ঠানের নাম কি, অরিগো নামক একটি পোশাক ব্র্যান্ডের জন্য, তার মানে ওনার কি পোশাক ব্র্যান্ডের একটা দোকান, আচ্ছা জন্য ডিজাইন করা একটি লোগো দরকার, ডিজাইন করা একটি লোগো দরকার যা বড় আকারের বাচ্চাদের পোশাকের বিশেষীকরণ করবে। এখন যা বড় আকারের বাচ্চাদের, তার মানে বড় বাচ্চা বলতে আপনি কত, 8 থেকে 18-র মধ্যে,
অথবা 10 থেকে 18-র মধ্যে বাচ্চাদেরকে, 18 বছর নিচে তো তাকে তো বাচ্চাই বলে নাকি? আচ্ছা, শিশু বলে, এবং 18 বছর বয়স পার হলে তখন কি বলে? হ্যাঁ, আচ্ছা দেখেন 8 থেকে, এখন এখানে যা বড় আকারের বাচ্চাদের পোশাকের বিশেষীকরণ করবে, এরপরে যার ব্র্যান্ডের নামটির অর্থ হলো উৎপত্তি বা শুরু, যার ব্র্যান্ডের নামটি হলো কি? উৎপত্তি বা শুরু। তার মানে ইনি এটা পোশাক ব্র্যান্ডের নতুন একটা কাজ উনি করবেন, যার জন্য ইনি এটা শুরু করবেন। আচ্ছা, রেফারেন্স হিসাবে একই শৈলী, এই শৈলী মানে কি জানেন? একই স্টাইল। রেফারেন্স হিসাবে একই স্টাইল, এই দেখেন সেম স্টাইল অ্যাজ দি রেফারেন্স, দেখছেন? এই দেখেন সেম স্টাইল অ্যাজ দি রেফারেন্স। রেফারেন্স হিসাবে একই শৈলী মানে একই স্টাইলের একটি লোগো, যার নাম কিন্তু একটি অক্ষরের একটি মোচড় সহ ফাইল সংযুক্ত। এটা বুঝতে পারছেন? মানে এখানে যে অক্ষরগুলো, এই অরিগো অক্ষর, অরিগো লেখাটা আছে না, এই অরিগো লেখাটা আপনাকে ব্যবহার করতে হবে যে কোনো একটা অক্ষর মোচড় সহ, একটু ঘোরানো, মানে একটু ঘোরানো বা একটু কাটাকাটি এরকম একটা বিষয় থাকবে, সেটার সাথে সেটার সাথে আপনাকে কি করতে হবে? ফাইল সংযুক্ত। আপনি জেপিজি, পিএনজি, আপনি যে ফাইলই দেন, আপনি সেখানে ফাইলে অবশ্যই একটা অক্ষরে মোচড় যুক্ত থাকবে লোগোতে। এটা হচ্ছে ক্লায়েন্টের পছন্দ। তাহলে প্রথমে আমরা কি করলাম? ক্লায়েন্টের কাজটা বুঝলাম। তারপরে দেখেন ক্লায়েন্ট এখানে একটা পিকচার দিছে, দেখছেন? ইমেজ একটা পিকচার দিয়েছে। আমাদের ডাবল ক্লিক প্রেস করে পিকচারটাকে ওপেন করে দেখেন, তাহলে দেখেন ক্লায়েন্ট একটা পিকচার আমাদেরকে দিছে, তার মানে উনি হয়তো এই ধরনের একটা কাজ উনি চাইতেছেন। বুঝতে পারছেন? এরকম একটা কাজ তিনি কি চাইতেছেন। এখন আমরা যদি এন্ট্রি যদি ক্লিক করি, দেখেন এখানে যারা যারা দেখেন এখানে এন্ট্রি করছে, তারা দেখেন কি ধরনের ডিজাইন আপলোড করেছেন। বুঝতে পারছেন? দেখেন ওরা, আচ্ছা এই মেয়েটা এখানে পড়ে যাচ্ছে, এখানে কি হনুমান লাগাই দিছে, লেজ নাকি এটা, যাই হোক, আচ্ছা কাজের সাথে মিল নাই, আবল তাবল। এই দেখেন এগুলো কোনো কাজ, কোনোটাই আপনি এখানে কাজের সাথে মিল নাই, কোনোটাই আপনি কাজের সাথে মিল করেন এখানে দেখেন। তার মানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমরা সবার ফার্স্টে এই এন্ট্রিতে আসার সময় এখানে দেখেন ভিউ নামে একটা অপশন আছে, দেখছেন? এখানে ডান দিকে আছে অল এন্ট্রি। এই অল এন্ট্রিতে ক্লিক করে সবার প্রথমে আমরা রিজেক্টে ক্লিক করব। আমরা দেখব এখানে কোনো এন্ট্রি রিজেক্ট করছে কিনা। না, কোনো এন্ট্রি রিজেক্ট করে নাই, তার মানে ক্লায়েন্ট এখানে আসেই নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি অন্য একটা পোস্ট দেখি। না না, এটা বাদ না, আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে আমি অন্য এন্ট্রিতে আসতেছি। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে ক্লায়েন্ট আসছে, এটা কিভাবে বুঝলাম? দেখেন ক্লায়েন্ট এখানে একটা কাজে একটাই স্টার দিছেন, এই কাজটার এখনো 2 দিন সময় আছেন। এখান থেকে দেখেন অল এন্ট্রিতে একটা ক্লিক দিয়ে আমরা ফার্স্টে রিজেক্টে যখনই ক্লিক করব, তখন দেখেন এইখানে দেখেন কিছু কিছু ডিজাইন রিজেক্টে দেখাচ্ছে না। তার মানে ক্লায়েন্ট এগুলো রিজেক্ট, এগুলো ডিজাইনকে রিজেক্ট মানে বাতিল বলে ঘোষণা করছেন। তার মানে ক্লায়েন্ট এগুলো ডিজাইন চাচ্ছেন না। কথা বুঝতে পারছেন? ক্লায়েন্ট এই ডিজাইনগুলো চাচ্ছে না। তার মানে আপনি ফার্স্টে এই ডেসক্রিপশনটা পড়বেন, তারপরে এন্ট্রিতে এসে সবার প্রথমে রিজেক্ট, এখানে রিজেক্টে ক্লিক করবেন, দেখবেন যে রিজেক্টে ক্লায়েন্ট কোন কোনগুলো রাখছে। যদি এগুলোকে আপনি মনে, তার মানে বুঝতে হবে যে না, তার মানে ক্লায়েন্ট এগুলো কোনো মতেই চাইতেছে না, এগুলোকে এই জন্য ক্লায়েন্ট কি করছে? রিজেক্টে রাখছে। তারপরে এখানে আবার ক্লিক করে টপে একটা ক্লিক করবেন, দেখেন টপে ক্লায়েন্ট এখন একটাও রাখে নাই। টপ করতে গেলে আপনাকে 5 স্টার রেটিং পাইতে হবে, তাহলে আপনি টপ করবেন। এরপর দেখেন অ্যাক্টিভ একটা ক্লিক করি, দেখেন এখানে দেখেন ক্লায়েন্ট যেগুলো দেখছেন এবং অ্যাক্টিভিটি করছেন, এর মধ্যে জাস্ট অনলি ফর একটাতেই তিনি স্টার দিয়েছেন, একটাতেই কি করছেন? তিনি স্টার দিয়েছেন। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম? একটা একটা করে বিষয়টা আমরা দেখে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এভাবে করে আমরা বুঝতে পারবো যে ক্লায়েন্ট কি ধরনের ডিজাইন সে চয়েস করতেছে, কি ধরনের ডিজাইন সে কি চয়েস করতেছে না। আচ্ছা, এখন দেখেন যেহেতু আমাদের এখানে এখনো ক্লায়েন্ট এখানে আসে নাই, এটা আমরা কিভাবে বুঝলাম? যদি আসতো এখানে অ্যাক্টিভে থেকে শুরু করে এখানে আমাদের টপে কেউ নাই, ক্লায়েন্ট কাউকে কোনো আপনার দেয় নাই, কোনো রেটিং দেয় নাই, কাউকে রিজেক্ট দেয় নাই, তার মানে ক্লায়েন্ট এখনো এখানে কি আসেনি। আচ্ছা, তাহলে দেখেন এটা যখন আমরা কাজ করব, সাপোজ ORIGO, এই অরিগোটা আমরা এখন কাজ করব, এটা আমাদের ইলাস্ট্রেটরও করতে পারি অথবা আমরা
ক্যানভাতেও আমরা করতে পারি, কিন্তু ক্যানভায় করলে পরে ক্যানভার ডিজাইনটা আমাদের নিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে এসে আমাদের কি করতে হবে, রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন ইলাস্ট্রেটরে ভালো হয়। এরপর আপনাকে কিছু কিছু বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে অনেক ফন্ট আছে, অনেক কি আছে, ফন্ট। এই ফন্টগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে এবং শিখতে হবে যে কোন কোন ফন্ট ভালো, কোন কোন ফন্ট খারাপ। দেখেন আমি যখন প্রথম গ্রাফিক্স লাইনে আসি, তখন সবার ফার্স্টে ফন্টের নাম আমার মনে থাকতো না, ফন্টের নাম কি মনে থাকতো না, যার জন্য আমি কি করতাম, সাপোজ আমি এখানে FONT ফন্ট ডাউনলোড, ফন্ট স্টাইল ডাউনলোড যখন ক্লিক করতেছি, DA ফন্টের ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করতেছি, প্রথমে আমি কি করতাম, এখান থেকে একটা একটা করে ফন্ট দেখতাম, দেখে দেখেন আমি কি করি, যেটা আপনারাও করবেন, তাহলে আপনার যে কোনো ফন্টের নাম তো আপনার মুখস্থ থাকবে না, যেগুলো সুন্দর ফন্ট, যেগুলো প্রয়োজন। যেমন ফ্রিল্যান্সারের সব থেকে বেশি ব্যবহৃত হয় হারাবারা, ইথোসেন্ট্রিক, এই ধরনের ফন্টগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়। এখন এই হারাবারা, ইথোসেন্ট্রিক এগুলো আপনি কিভাবে পাবেন, কি করবেন, এই দেখেন কি আসে না কেন। আচ্ছা, এখান থেকে আমরা হারাবারা, ইথোসেন্ট্রিক এই ফন্টগুলো কি করব, আমরা ডাউনলোড করব। ETHO, এই দেখেন ইথোসেন্ট্রিক ফন্ট ডাউনলোড ফর ফ্রি, এটা লিখে যখনই সার্চ করব, এই দেখেন DA ফন্টের মধ্যে এটা আছে ইথোসেন্ট্রিক ফন্ট। একটু খেয়াল করে দেখেন, এই ইথোসেন্ট্রিক ফন্টটা আমরা এখানে নিয়ে এসে, নেট পাচ্ছে না কেন, একটু ওয়াইফাই গুলো অফ করেন তো আপনাদের থেকে। লাইভ অফ। আচ্ছা একটু দেখেন, এই যে আমার DA ফন্টের ভিতরে যখন প্রবেশ করলো, এখান থেকে আমি এখানে যে কোনো একটা চয়েস করলাম। দেখেন আমি যদি শেরিফে চয়েস করি বা মডার্নে যদি আমি চয়েস করি, এইসব জায়গাতে কি কি ফন্ট আছে এগুলো আমরা দেখি। দেখেন আমি কি করতেছি, অপশন ক্লিক করে নিউ, যদি আমি ডাইরেক্ট ক্লিক করি তাহলে এটা আমার ডাইরেক্ট চলে যাবে। এই জন্য আমি অপশন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে যখন ক্লিক করছি, তখন আমার নতুন একটা ট্যাবে এগুলো কি হচ্ছে, এগুলোকে ওপেন হচ্ছে। আর এখান থেকেও দেখি যে লাস্ট কি কি ফন্ট আসছে, ওগুলো ভালো লাগতেছে কিনা দেখে নিব আমরা। এই দেখেন ইথোসেন্ট্রিক যে ফন্টটা আছে না, এই ফন্টটাকে সাপোজ আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমার কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। তখন ইথোসেন্ট্রিক ফন্টটাতে যখন আমি ক্লিক করতেছি, আমি এটাকে আমি ইনস্টল করব, তাই না, ডাবল ক্লিক প্রেস করলাম, এটাকে আমি কি করলাম, ইনস্টল করে দিলাম। এখন ওইটা আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করার পরে আমরা MS ওয়ার্ডের একটা ফাইলে যাব। দেখেন MS ওয়ার্ডের একটা ফাইল, আমরা ফন্ট নামে MS ওয়ার্ডের একটা ফাইল তৈরি করব। সেই ফাইলে আমরা প্রত্যেকটা, এই ফাইলটাকে আমরা অবশ্যই কি করব, এই ফাইলটাকে আমরা রাখবো হচ্ছে আমাদের ডেস্কটপে, এই ফাইলটাকে আমরা রাখবো। দেখেন মূলত আমরা এখানে কি ফন্ট ডাউনলোড করছি, মাত্র ইথোসেন্ট্রিক, তাই না। আচ্ছা, এই ইথোসেন্ট্রিক লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখেন, কপি করে নিয়ে আমি এটা এখানে MS ওয়ার্ডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে একটু বড় করে নিচ্ছি। দেখেন এটাকে আমি একটু বড় করে নেওয়ার পরে এই ইথোসেন্ট্রিকটাকে সম্পূর্ণকে সিলেকশন করে আমি এই যে ফন্ট স্টাইল আছে না, এখানে আসে ETH, এই দেখেন ইথোসেন্ট্রিক চলে আসলো, ইন্টার প্রেস করলাম, দেখেন এটা আমার ইথোসেন্ট্রিক ফন্টে চলে আসলো। এভাবে করে আমি যদি নেক্সট আরেকটা ফন্ট যদি আমি ডাউনলোড করি, এই দেখেন, আচ্ছা নতুন একটা ফন্ট ডাউনলোড করে দেখাই। এই দেখেন আমি এখানে কোথায় আসছে, এটা মডার্নে। আচ্ছা এখান থেকে আমি একটা ফন্ট চয়েস করবো, যে অ্যাপেল ফন্টটা ভালো আছে, অ্যাপেল। আচ্ছা তারপরে আর কি কি, এই যে বাটলার ফন্টটা ভালো আছে, সাপোজ আমি বাটলার এই ফন্টটা আমি নেব, ঠিক আছে। এই বাটলার ফন্টটাকে আমি ডাউনলোডে একটা ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে এটাকে আমি, বাটলার ফন্টটা ডাউনলোড হয়ে গেল। বাবা এত বড় এই ফন্ট। আচ্ছা বাটলার ফন্টটাকে ডাউনলোড করার পরে দেখেন বাটলারের যে ফন্ট আছে, ফন্ট কই, আচ্ছা এই দেখেন বাটলার ব্ল্যাক, বাটলার বোল্ড, বাটলারে অনেক ধরনের অনেক প্রকারই আছে। আচ্ছা এই বাটলার ফন্টটা আসবে কিরকম, এরকম ভাবে আসবে। এটাকে আমি ইনস্টলে একটা ক্লিক করলাম,
আমার এটা কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। এখন BUTLER আমি এমএস ওয়ার্ডে আসবো, এসে এখানে লিখবো BUTLER বাটলার। বাটলার লিখে এটাকে সিলেকশন করে সার্চ বক্সে এসে BUT এই দেখেন বাটলার ফন্ট চলে আসছে না, ইন্টার। এখানে এটা আমার বাটলার ফন্ট স্টাইলে চলে আসলো। আচ্ছা, এরপরে আরও আছে হচ্ছে আমার হারাবারা, HARABARA হারাবারা। হারাবারাটা সেভাবে ইনস্টল করবো, করার পরে আমি এখানে লিখবো HARABA, দেখেন হারাবারা চলে আসছে, ইন্টার দিলাম। এই যে আমার এটা হারাবারা ফন্ট। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, হারাবারা। আচ্ছা, এভাবে করে সবার ফার্স্টে এখন যদি আমরা এখান থেকে দেখেন আমাদের হচ্ছে কাজের মেন কাজের আমাদের কি নাম ছিল, এটা হচ্ছে ORIGO, তাই না, অরিগো। তাহলে আমরা এখানে কি করব, ORIGO। আমরা এই জিনিসটাও খেয়াল করব, দেখেন যে আমাদের ক্লায়েন্ট এখানে নামগুলো বড় হাতের অক্ষর থেকে ছোট হাতের দিয়েছে, খেয়াল করছেন? বড় হাতের অক্ষর থেকে ছোট। যদি আমাকে ক্লায়েন্ট এখানে সবগুলো লেটার বড় হাতের দিত, তাহলে আমরা কি করতাম, বড় হাতের তৈরি করতাম। তারপরেও আমরা একটা তৈরি করব বড় হাতের, বাকিগুলো আমরা সবগুলো ছোট হাতেই রাখবো। এখন এই অরিগোটা ফার্স্টে আমি লিখে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে দিলে পরে এটাকে আমার হয়ে গেল না। ফার্স্টে সাপোজ এটাকে আমি ইথোসেন্ট্রিক ইথোসেন্ট্রিক ফন্টে আমি এটা নিয়ে আসলাম। দেখেন তাহলে এটা একটু অন্যরকম একটা রূপ পাইলো ফন্ট স্টাইলের জন্য। আচ্ছা, লেখা বড় হাতের হোক, সমস্যা নেই। আমি আবার এরপরে হারাবারা বা অন্যান্য ফন্ট ইউজ করব। এখানে দেখেন এখন আমি এটাতে কি করব, খেয়াল করেন। কি বলেন না, সুইটি কি বলে একটু বলেন তো। আচ্ছা, খেয়াল করে দেখেন আমরা এখানে অরিগো ফন্টটা যেখানে নিয়ে আসলাম না, এই অরিগো ফন্টটাতে আমি সম্পূর্ণ এখানে সিলেকশন করলাম। সিলেকশন করে অবজেক্ট থেকে এটাকে আমি ফার্স্টে আমি এক্সপান্ড করে রাখতেছি, রাখার পরে এটাকে আমি এটাকে আনগ্রুপ করে রাখতেছি। দেখেন তাহলে এটাকে আমি যেখানে চাই সেখানে নিতে পারি। এখন আমি কি করব, দেখেন এখান থেকে একটা জিরো মানে একটা লেটারকে কি বলছে এখানে আমার, এটাকে একটু মানে একটু পেঁচানো করতে হবে, বা হচ্ছে আমার একটু মোচড় করতে হবে। দেখেন এই জিরোটাকে আমি কি করব, মোচড় করব। কি করব এই জিরোটাকে, আচ্ছা এখন দেখেন এই জিরোটাকে আমি মোচড় করার জন্য কি করতে হবে, খেয়াল করে দেখেন এই জিরো বা ও, এটাকে ফার্স্টে আমি ওটা একটু অন্য একটা ও নিয়ে আসি, কারণ এই ওটা ভালো না। HARA হারাবারার ও নিয়ে আসি। আচ্ছা এটাকে আমি হারাবারার ও নিয়ে আসলাম। কি হাসেন কেন? দেখেন এটাতে আমি মোচড় সিস্টেম করব, তার জন্য এখানে আমি একটা পেন টুল নিচ্ছি। কি করতেছি, পেন টুল নিয়ে প্রথমে একটা লাইন নিলাম, আমি এখানে এসে আরেকটা শিপ ধরে একটা লাইন নিলাম, নিয়ে আমি এখানে একটা টিক মার্ক দিয়ে এটাকে একটুখানি গোল করে দিচ্ছি, দেখেন। আচ্ছা তাহলে তারপর এটাকে আমি ফিল থেকে স্টক এসে রাখলাম। রাখার পরে দেখেন এখন একটু খেয়াল করে বাইরে একটা ক্লিক করলাম, তারপর আমি আবার এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই স্টকটাকে আমি একটু মোটা করে নেব। কি করলাম, দেখেন মোটা করে নিলাম না। আচ্ছা মোটা করে নেওয়ার পরে এটাকে দেখেন ইউনিফর্ম থেকে আমি এটাকে এভাবে করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এটাকে আমি কি করব, এটাকে আমি আবার আরেকটা কপি পেস্ট করে নিলাম, যেটাকে আমি এটা সেম টু সেম আকারে রোটেটে ঘুরায় রাখলাম। এটা কি হয়, এটা আমরা যদি ঘুরাইতে চাই, দেখেন আমি এখানে ক্লিক করলে শিফট চেপে আমি সঠিক মাপে এটাকে ঘুরায় রাখতে পারি। আর যদি আমি অন্যভাবে ঘুরাতে চাই, দেখেন এতে সিলেক্ট করে অপশন ক্লিক করে এখান থেকে ট্রান্সফরমার থেকে রোটেটে এসে আমার জিরো আছে, এটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। আমি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে প্রিভিউ দেখে নিচ্ছি, প্রিভিউ এটা এরকম হবে। আচ্ছা তাহলে 90 না, আমরা কত করব, 180 দিয়ে আমি এখানে প্রিভিউ দেখাচ্ছি, হচ্ছে না। আচ্ছা তারপর এখান থেকে আমরা কপি করে নেব, হয়ে গেল। আচ্ছা আমার এতগুলো লাগতেছে না, আমি নিচেরটাকে দিলাম তাহলে। আচ্ছা এখন কি করব, এই দুইটাকে আমি এখান থেকে ফার্স্টে এই দুইটাকে সিলেকশন করে এটাকে অবজেক্ট থেকে এটাকেও আমি এক্সপান্ড করে নেব, কারণ এই দুটো এখনো কিন্তু দেখেন লাইন টুলের সেগমেন্টে ক্যাটাগরিতে আছে, দেখছেন এই দেখেন এই যে লাইন টুলে আছে। কিন্তু যখন এই দুইটাকে আমি সিলেকশন করে নিয়ে এক্সপান্ড করব, তখন এটা পুরোটা একত্রিত হয়ে যাবে। দেখেন একত্রিত হয়ে গেল, দেখছেন এটা এখন আর লাইন সেগমেন্টে নাই। আচ্ছা
এরপর আমি কি করব দেখেন, এখন এটাকে সিলেকশন করে নিয়ে জাস্ট এখানে এটাকে রেখে দিচ্ছি কাটার জন্য। এটা এখানে রেখে দিলাম। আর এটাকে আমি এখানে নিয়ে এসে এখানেও এটাকে আমি কি করতেছি, রেখে দিচ্ছি। দেখেন আমি দুই সাইড দুটো রেখে দিলাম না, দিয়ে কি করব, এটাকে আমি সম্পূর্ণ সিলেকশন করলাম উইন্ডোজ। এখান থেকে আমি কি করব, অবজেক্ট থেকে এটাকে আমি এক্সপান্ড করে নিলাম, পাথফাইন্ডার থেকে এটাকে আমি ডিভাইডেড করে দিলাম, তারপর এখান থেকে এটাকে আমি আনগ্রুপ করে রাখলাম। এখন দেখেন বুঝতে পারছেন, এই দেখেন আমার মোচড় কমপ্লিট। ঠিক আছে, আমার মোচড় কমপ্লিট না, বলেন তো? আচ্ছা, এখন দেখেন এই মোচড়টাকে আমি এখানে সেট করে দিচ্ছি। কথা বুঝতে পারছেন? দেখেন কোনো কিছুই কঠিন না, আপনি যদি একটু জাস্ট প্র্যাকটিস করেন। এখন এই মোচড়টাকে এখানে আমি রাখলাম, এটাকে একটু বড় করে রাখতেছি। এরপরে দেখেন আমাকে যেটা বলা হয়েছিল যে এটা কি, এটা একটা পোশাকের, তাই না? এটা কিসের? একটা পোশাকের ছিল। এই জন্য সবার ফার্স্টে আমি যেটা আসবো, একটু ধারণা নিতে তো আমার কোনো অসুবিধা নাই, তাই না? এখানে আমাকে ক্লোথিং ব্র্যান্ড, তাই না? ক্লোথিং ব্র্যান্ড। আচ্ছা, ক্লোথিং ব্র্যান্ডটা আমি কপি করে রাখতেছি। কপি করে নিয়ে এখান থেকে আমি সরাসরি এখান থেকে আমি ক্যানভায় চলে আসতেছি। একটু ওয়েট করেন, আমি জাস্ট প্রথমটা আমার বুঝতে পারলে সব কিছু ক্লোথিং ব্র্যান্ড লোগো লিখে আমি যখনই সার্চ করছি, দেখেন এখানে ক্লোথিং আকারে, তার মানে আমাকে দেখাচ্ছে বেশিরভাগ হ্যাঙ্গার দেখাচ্ছে। খেয়াল করে দেখেন, ঠিক না? এখানে তো উনি বাচ্চাদের পোশাক বলছে, কিন্তু দেখেন আমার কাছে এই হ্যাঙ্গারটা একটু ইউনিক লাগলো। দেখেন এটাকে আমি তৈরি করতে পারবো? হ্যাঁ, এটা অনেক সুন্দর করে আমরা তৈরি করতে পারবো। পেন টুল দিয়েও তৈরি করতে পারবো। দেখেন পেন টুল দিয়ে আমরা তৈরি করতে পারবো। আর যদি আমি চাই এটাকে দেখি এখান থেকে কপি করে নিয়ে ইলাস্ট্রেটরে বসাতে পারি না? না, বসলো না তো। না আসলে তো, আচ্ছা না আসলে তো সেই ব্যবস্থা আমাদের কাছে আছে। আচ্ছা, না আসলে তো সেই ব্যবস্থাও আছে আমাদের, তাই না? অথবা আমরা এটাকে সিলেকশন করে নিয়ে দেখি তো ইলাস্ট্রেটর এখানে বসাতে পারি না? দেখছেন? আচ্ছা, তাহলে ইলাস্ট্রেটরে একটু পরে যাই। এই দেখেন আমি ক্লোথিংটা এখানে রাখতেছি, এটা পিকচার আকারে চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা এই সেন্ড টু ব্যাক কই? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড চলতেছে। আচ্ছা, আচ্ছা লেয়ার কই? তার মানে কি এটা ছবি চাইতেছে? আচ্ছা, এটা আমরা নিয়ে এসে এটাকে অপশন ক্লিক করে এখান থেকে লেয়ার থেকে আমরা সেন্ড টু ফন্ট করে দেই। হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে আমরা এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, দাঁড়ান একটু ওয়েট করেন। ওয়ের উপরেই আচ্ছা দিলাম, একটু অপেক্ষা করেন। দেখেন ওয়ের উপরে দেওয়ার পরে এই অক্ষরগুলোকে আমরা আরেকটু উপরে নিতে হবে, বুঝছেন? এই অক্ষরগুলো যদি উপরে নেওয়া হইতো তাহলে বিষয়টা ভালো হইতো, ঠিক না? আচ্ছা, এখন এগুলোকে যদি একটা কালার কম্বিনেশনের মধ্যে আনা হয়, দেখেন তাহলে বিষয়টা অনেক সুন্দর লাগবে এবং ভালো লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, কালার কম্বিনেশন যদি করা হয় এর মাঝখানে, তাহলে বিষয়টা ভালো লাগবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, যদি এই জিনিসটাকে আমরা কিন্তু তৈরি করতে পারতাম, এটাকে আমরা ইলাস্ট্রেটরে তৈরি করা অনেক সহজ। দেখেন পেন টুল দিয়ে প্রথমে একটা টুল নিলাম, নিয়ে আমরা এখান থেকে এটাকে মিডল পয়েন্টে এই দেখেন ঘুরিয়ে দিলাম, ঠিক না? ঘুরিয়ে দিলাম না? এই দেখেন আবার তারপর আমি কি করব, এই জায়গাটায় চলে আসব, এসে এই দেখেন, আচ্ছা এটাকেই দেখেন আবার এখানে ঘুরায় দেব। পেটু ছেড়ে দিল। আচ্ছা, ছেড়ে দিচ্ছি, সমস্যা নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি,
হ্যাঁ আচ্ছা, দুইটা এখন জোড়া লাগায় দেবো এই কোণা থেকে ওই কোণা, তাহলে আমার আরো ভালো হইলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, একবারে করে নিলেও হইতো। একবারে আমার যে ছুটে গেছে এই জন্য করে নিচ্ছি এখন। আচ্ছা, এটাকে সিলেকশন করার আগে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে নেই। কিচ্ছু হবে না, কোনো না, কোনো কোনো ছোট বড় না। এই দেখেন, কোনো ছোট বড় হবে না, এটা একদম পরিপূর্ণ হবে, কানায় কানায় পূর্ণ থাকবে। বুঝতে পারছেন? একদম আর এই দুইটাকে আমি সিলেকশন করে নিয়ে, ও আচ্ছা, এই প্রথমটাকে এক্সপান্ড করা হয় নাই, এটাকে অপশন থেকে এটাকে আমরা কি করলাম, এক্সপান্ড করে নিচ্ছি। আচ্ছা, তারপরে এই দুইটাকে আমি সিলেকশন করে নিয়ে শেপ বিল্ডার থেকে দুইটাকে এক করে দিলাম। ওকে, হয়ে গেল না? আচ্ছা আচ্ছা, এটাকে স্টক বাড়ায় নিয়ে এটা আরো ভালো হয়েছে, এটা আরেকটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু আরেকটা ডিজাইন হয়ে গেছে। আর উপরে এখন আমরা কি করব, হ্যাঙ্গারের এই মাথাটা নিয়ে আসবো, তাই না? আচ্ছা, হ্যাঙ্গারের মাথা আনবো কিভাবে, গোল গোল নিয়ে নিচ্ছি। গোলটাকে কি করবো, আমরা ফার্স্ট এখান থেকে স্টক আমি বাড়িয়ে নিচ্ছি। বাড়ায় নেওয়ার পরে আমি এখান থেকে একটা লাইন টুল ধরবো, লাইন টুল, একটা লাইন টুল ধরলাম। দেখেন আমার হয়ে গেছে। আর এখানে এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এখানেও আরেকটা লাইন টুল নিতে হবে কাটার জন্য। এখন কি করব, এটাকে সিলেকশন করে নিয়ে এক্সপান্ড করে নিচ্ছি, ডিভাইডেড করে নিচ্ছি, অপশন ক্লিক করে এটাকে আমরা আনগ্রুপ করে নিচ্ছি। এবার কাট দেন না, আচ্ছা আচ্ছা, এই দেখেন এখানে একটা ভুল করছিলাম, এটা এখানে নিয়ে তারপর করা উচিত ছিল। আচ্ছা আচ্ছা, হোক। ওকে, আচ্ছা, এখন দেখেন এটাকে আমরা কি করতেছি, শেপ বিল্ডার থেকে পুরোটাকে আমি এটাকে একসাথে করে নিলাম, তাই না? আচ্ছা, এখন এটাকে কি করব, একটু ছোট করে নিয়ে আমরা হ্যাঙ্গারটা এখানে বসিয়ে রাখলাম। ওকে, আবার এটাকে সিলেকশন করে নিয়ে অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড অ্যাপারনেস করে রাখলাম, রেখে এটাকে আমরা শেপ বিল্ডার থেকে এটাকে আমরা এক করে দিলাম। এখানে সিলেক্ট করা হচ্ছিল না, সিলেক্ট করে নিয়ে আমরা শেপ বিল্ডার থেকে কি করলাম, এক করে দিলাম। হয়ে গেল না? আচ্ছা, হয়েছে না এটা? ও আচ্ছা, আমরা আরেকটু পুরোটা হয় নাই। ওকে, এখন হয়েছে। আচ্ছা, দেখেন এখন হয়ে গেল না? এখন আমার কাজ কি, জাস্ট শুধুমাত্র আমার এখানে কালার কমিউনিকেশন ব্যবহার করা, ঠিক না? আমার এখানে জাস্ট কালার কমিউনিকেশন, আমি যদি চাই এখান থেকে কালার কমিউনিকেশন আমি এই তিনটাতে আমি আলাদা কালার রাখতেছি। আচ্ছা, আর ওটাকে হচ্ছে অন্য একটা কালার দিচ্ছি আমরা। আচ্ছা, দেখেন ভিতরে একটা আছে যেটাকে আমরা কাটা হয় নাই। আচ্ছা, কিন্তু আমার মতে এটাকে পুরোটাকে যদি আমরা গ্রেডিয়েন্ট করি তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আমরা যদি এটাকে গ্রেডিয়েন্ট করি তাহলে আমার জন্য ভালো হবে বিষয়টা। আচ্ছা, এই জন্য আমরা গ্রেডিয়েন্টে চলে আসি। গ্রেডিয়েন্টে এসে প্রথমটা আমি সিলেকশন করে নেই, আর কালার টুলটাকে আমরা সামনে রেখে দিই। কালার টুল এখানে ক্লিক করে আমরা CMYকে নিয়ে আসি, আনার পর এখানে কালার টুল দিলাম। আর এখান থেকে আমরা এটাতে ক্লিক করে এটাতে কোন কালার দিলে ভালো হয়, আবার আমরা CMYকে আসি। আচ্ছা, দেখেন তো কোনটায় ভালো হয়। এটাই এটাই
এটা হারিয়ে গেছে। আচ্ছা এই যে আচ্ছা এভাবে ক্লিক করলে তো এটা হারিয়ে যাবেই। আচ্ছা দেখেন আচ্ছা এখান থেকে আমরা যাই হোক একটা একটা কালার কম্বিনেশন রাখবো আমরা এখানে। আচ্ছা এটা একটু গাঢ় হয়েছে, হালকা থেকে গাঢ় হচ্ছে, তাই না? আচ্ছা সাপোজ আমরা এটাকে এইভাবে রাখছি। আচ্ছা আর এই হ্যাঙ্গারটাকে যদি একটু আলাদা করে দেই, বুঝতে পারছেন? হ্যাঙ্গারটাকে একটু অন্যরকম করে রাখলাম, দেখেন। বুঝি নাই কি কি আমি তো হ্যাঙ্গারটাকে কালারটা চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা মানে হ্যাঙ্গারের ব্লুটাও এটা বলতেছেন? আচ্ছা আচ্ছা এখান থেকে এটা এটা এর সাথে মিক্সার, এখান থেকে এসে মিক্সার হয়েছে। আচ্ছা দেখেন আমার এখানে একটা ছোট করে একটা ডিজাইন কমপ্লিট, তাই না? আমি এখানে ডিজাইনটা এতক্ষণ ধরে করলাম, দেখেন। এখন এখান থেকে আমরা ফাইল থেকে আমরা এখানে কোন পেজে করছি আমি জানি না, যাকে ফাইল থেকে আমরা এখানে আসি, এসে বাবা ইঞ্চির পেজে করছিলাম, পিক্সেলে আসি, পিক্সেলে এসে আমি 1000 বাই 1000 পিক্সেল 1 2 3 4 5 6 7 8 যত ইচ্ছা টান দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এই দেখেন আমি এই পেজ থেকে এটাকে এই পেজে নিয়ে আসলাম। যদি কপি পেস্ট করে আনতাম তাহলে কি হতো দেখবেন, এই দেখেন যদি এটাকে আমি সম্পূর্ণ সিলেকশন করে কন্ট্রোল সি কপি করে নিয়ে এখানে এসে যদি এটাকে আমি পেস্ট করতাম, আচ্ছা যাক তাও ভালো। আচ্ছা এখন এটাকে আমরা এখান থেকে আমি একটু বড় করে রাখতেছি, দেখেন কি করতেছি, একটু বড় করে রাখতেছি। যদি আমি চাই এটাকে আমি হোয়াইট অ্যাঙ্গেল একটু আরটাকে মনে হয় একটু ডানে নেওয়া উচিত, আইটাকে একটু গ্যাপে নেই। আচ্ছা এখন দেখেন এটাকে আমরা ছবি আকারে সেভ করব। কি আকারে? ছবি আকারে। এই জন্য আমাদেরকে ফার্স্টে আগে আমাদের এখান থেকে প্লেস থেকে কোথায় আসবো আমরা, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস থেকে আমরা ডেস্কটপে সেভ করে রাখি। আপনারা অবশ্যই এটা কোনো একটা ফোল্ডার নেবেন, ORIGO লোগো। ওকে পিএনজি না, এটাকে আমি জেপিজি আকারে সেভ করতে যাচ্ছি। জেপিজি এটাই তো ভেক্টরই তো, এটা তো ভেক্টরই। ওখান থেকে তো আমরা কি, ওখান থেকে জাস্ট হ্যাঙ্গারটা দেখে আমরা মাথায় সাজায় নিয়ে তারপর এখানে এসে করলাম। আচ্ছা না পিএনজি ফাইল থেকে যেটা সেভ করতেছি সেটা। আচ্ছা এই দেখেন আমি যদি চাই এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে এই দেখেন এটাকে আমি ফার্স্টে এটাকে আমি সম্পূর্ণ সিলেকশন করে এটাকে আমি উপরে রাখতেছি এবং এটাকে অল্টার চেপে আমি নিচে এনে রাখতেছি, নিচ থেকে একটু গ্যাপ, হ্যাঁ আমি এখানে অল্টার চেপে করতেছি এগুলো। আচ্ছা দুইটা এখানে গ্যাপ করে রাখলাম এবং এখান থেকে আমরা একটা সাইজ নিলাম। আচ্ছা এখান থেকে এই সাইজটাকে আমি এখানে এসে রাখলাম, দেখেন রাখার পরে এই সাইজটাকে অপশন ক্লিক করে এটাকে আমরা এভারেজ থেকে সেন্ড টু ব্যাক করে নিচ্ছি এবং এই সাইজটাকে যদি আমি ব্ল্যাক করে রাখি, এখন বিষয়টা দেখেন আমার ব্ল্যাক এটা কেমন লাগতেছে, আমার হোয়াইট অ্যাঙ্গেলে এটা কেমন লাগতেছে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ব্ল্যাকে কেমন লাগতেছে এবং হোয়াইটে কেমন লাগতেছে এটাও আমি দেখে কি করব, এটাকে আমি এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ করে রাখতেছি। তারপরে এখান থেকে আমি এটাকে জেপিজি না, এবার এটাকে আমি আগেরবার জেপিজি করছিলাম, এবার এটাকে আমি পিএনজি করি, ORIGO লোগো 02। আচ্ছা এটাকে আমি এক্সপোর্ট করে রাখতেছি, দেখেন পিএনজি যেহেতু করছি, দেখেন এখানে যাচ্ছে পিছনে হোয়াইট অ্যাঙ্গেল নাকি ব্ল্যাক অ্যাঙ্গেল কোনটা রাখবেন। আচ্ছা এখানে আমার যে ট্রান্সফর্মার ছিল যদি ট্রান্সফর্মার রাখবেন, এখানে হোয়াইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা রাখার পরে আমি এটাকে ওকে করে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন আমার এটা তাহলে সেভ হয়ে গেল। CMYK কে তো করতে পারেন, আপনি 8GB কেও করতে পারেন, আপনি এখানে কোনো অসুবিধা নেই, এখানে কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আচ্ছা এই দেখেন আমার ছবিটা, এটা ছিল আমার প্রথম ছবি, দ্বিতীয় ছবি, আর হচ্ছে আমার এটা উপরেরটা ছিল হচ্ছে আমার কি প্রথম ছবি, তাই না? আচ্ছা এখন আমি কন্টেস্টে আসি, দেখেন
কন্ট্রাস্ট এসে আমরা কি করব, এখন হচ্ছে বোঝার অনেক কিছু বিষয়, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখেন আমরা তো কাজ শেষ করলাম তাই না, এভাবে আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যে কটা ইচ্ছা আপনি কাজ করবেন। আচ্ছা উনি কি ফোন টিপতেছেন? না স্যার, ওই যে খাতা লিখছে। খাতার নিচে কেন? আচ্ছা এখন খেয়াল করে দেখেন আমরা কি করব, এখান থেকে আমরা প্রথমে আমাদের যে এই যে পোস্টটা করলাম না, দেখেন এই যে পোস্টটা করলাম, এই পোস্টটা এই যে মানুষ এখানে পোস্ট করতেছে, এই পোস্টটা তো আমাকে শিখতে হবে, শিখতে হবে না? এখন এই পোস্ট করাটা আমরা শিখবো এন্ট্রিতে, ফার্স্টে ডেসক্রিপশনের পরে কোথায় আসবো, এন্ট্রি। এন্ট্রিতে আসার পরে এখানে দেখেন সাবমিট মাই এন্ট্রি নামে একটা অপশন আছে, দেখছেন? সাবমিট মাই এন্ট্রিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অল ফাইল, ড্রাগ ফাইল এখানে অপশন আছে, এখানে ব্রাউজার থেকে আমরা ক্লিক করে আমরা যেটা একটু আগে আমরা তৈরি করলাম সেই ফাইলটা আমরা অরিগো লোগো, কই এই যে এই দেখেন আমরা প্রথমে এটা করছিলাম না অরিগো লোগো, অরিগো লোগো আমরা এটা নিয়ে আসলাম। আমি যদি চাই এখানে একটার সাথে চার পাঁচটা ফাইলও আমরা অ্যাড করতে পারি। আমরা ব্রাউজার থেকে আমি ক্লিক করে আমি আবার এখানে অরিগো 2 নাম্বার যেটা তৈরি করলাম এটা আমি সিলেক্ট করে নিয়ে আসলাম। এবং আমি যদি এখন চাই দেখেন ইলাস্ট্রেটর থেকে এটাকেও আমি কি করতে পারি, মকআপ করতে পারি, মকআপ করতে পারি না? আচ্ছা এখন দেখেন একটু খেয়াল করে আমরা কি করব, এন্ট্রিতে এসে দেখেন আমি দুইটাকেই আমি আপাতত আপলোড করে দিলাম, দুইটাকেই কি করলাম, একটা জেপিজি আর একটা ছিল কি পিএনজি, দুইটাকে আমি আপলোড করলাম। এখানে প্রথমে আসছে কি এন্ট্রি, এন্ট্রি টাইটেল, মানে আপনি যে কাজটা করছেন এটার বিষয় কি, এটার বিষয় হচ্ছে ORIGO, অরিগো লোগো। আচ্ছা শুধু অরিগো লোগো না, আমি দেখেন চেষ্টা করবেন যখন আপনি ডেসক্রিপশনটা দেখবেন, দেখার পরে যখন এই ডেসক্রিপশনে এই যে এই ডেসক্রিপশনটা চেষ্টা করবেন যে ডেসক্রিপশনে যে লেখাগুলো আছে ক্লথিং ব্র্যান্ডিং কল্ড অরিগো লোগো, তাই না? আচ্ছা আমি পুরোটাকেই আমি এখানে সিলেক্ট করে আনতেছি, সিলেক্ট করে আনে না ইন্টার থেকে আমরা সাবমিট মাই এন্ট্রি ছোট, এখান থেকে আমি টাইটেল এটাকে বসিয়ে দিলাম। আচ্ছা এখানে সি ক্লথিং ব্র্যান্ডিং লোগো অরিগো, আচ্ছা ক্লথিং ব্র্যান্ড, আচ্ছা ORIGO অরিগো, অরিগো লোগো, অরিগো লোগো ফাইল। আমি ফাইল কথাটা কেন লিখতেছি, কারণ ক্লায়েন্ট দেখেন এখানে আমাদের এখানে ফাইল কথাটা উল্লেখ করে দিছিল, এই যে একটি আচ্ছা ফাইলস, আচ্ছা সংযুক্ত করেছিল। আচ্ছা ঠিক আছে আমি তাহলে জাস্ট অরিগো লোগোটা আমি রেখে দিচ্ছি এখানে। আচ্ছা অরিগো লোগো এটা হচ্ছে আমাদের কি টাইটেল। এখন ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, আপনার এই কাজটা উইন করার সব থেকে বড় এই ডেসক্রিপশন, বুঝতে পারছেন? আপনার কাজটা উইন করার সব থেকে বড় টপিক হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা এতটাই বড়, সাপোজ এই যে সুইটি আনিশার কাছ থেকে বলতেছে এই আমি না ডেসক্রিপশন খুঁজে পাচ্ছি না, কি ডেসক্রিপশন দিলে ভালো হয় বলতো, আমার এই লোগোটা তৈরি করছি। এখন আনিশা সাপোজ সুইটিকে বলে দিল যে তুই এই ডেসক্রিপশন দে তাহলে ভালো হবে, ওই ডেসক্রিপশনটা বলার জন্যই সুইটি উইন করে ফেলবে যদি ভালো হয়, ইউনিক একটা বিষয় হয়, বুঝতে পারছেন? কারণ আমরা নিজেদের কাজের থেকে অন্যকে বলতে পারি অনেক ভালো। আচ্ছা দেখেন এখানে আমরা ডেসক্রিপশনে আসি, ডেসক্রিপশনে আসার পর আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো এখানে যে কমপ্লিট ইউর ORI, কমপ্লিট ইউর, ফার্স্টে আমরা এই যে ব্র্যান্ডিং অরিগো লোগো এটাকে আমরা কপি করে নিয়ে এসে এখানে বসাচ্ছি কমপ্লিট ইউর অরিগো লোগো। আচ্ছা কমপ্লিট ইউর ওয়ার্ক, WORK ওয়ার্ক অরিগো লোগো, ঠিক আছে? এরপর আমরা কি লিখবো দেখেন, এই লোগোতে আমরা ব্যবহার করছি মানে this logo used ADOBE Adobe Illustrator and ADOBE Adobe PHOTO Photoshop SHOP Adobe Photoshop। আচ্ছা আমি এই লোগোতে Adobe Illustrator, আচ্ছা আমি এখানে লোগোতে আমি কি ব্যবহার করছি, Adobe Illustrator এবং Adobe Photoshop ইউজ করছি এই লোগোটায়। এটা কপি হয়নি,
ইলাস্ট্রেটর, আমি যা বলবো তাই হবে। দিস লোগো ইউজড অ্যাডোবে ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবে ফটোশপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, খেয়াল করে দেখেন আমরা এরপরে এখন কি কি লিখব। আমরা এই লোগোতে কি ব্যবহার করছি, ইলাস্ট্রেটর এবং ফটোশপ আমরা এখানে ব্যবহার করেছি। তারপরে এখন আমরা সম্পূর্ণ ক্লায়েন্টকে বোঝাবো এই লোগোর মাঝখানে বোঝানো হয়েছে। আচ্ছা, ফার্স্টে বাংলা নিয়ে আসি। এই লোগোর মাঝখানে বোঝানো হয়েছে বড় শিশু। আচ্ছা, এই ওটা কি বলছিল ক্লায়েন্ট? আচ্ছা, বড় বাচ্চা না, আচ্ছা এটাকে আমি আগে কপি করে নিই, নিয়ে এটাকে আগে ইংলিশ থেকে এটাকে পেস্ট করে রাখি। আচ্ছা, এখানে বড় আকারের বাচ্চাদের পোশাক, ঠিক আছে, ওকে। এই লোগোতে বোঝানো হয়েছে বড় আকারের বাচ্চারা যেন এই লোগোর মাধ্যমে দেখে তারা পোশাককে চয়েস করতে পারে এবং এই লোগোর ফলে মার্কেট অনেক ভালো হবে। মার্কেট না, মার্কেটিং হবে। আচ্ছা, এখানে আচ্ছা এটা আমরা এখান থেকে চেঞ্জ না করা গেলেও সমস্যা নাই, আমরা এটা চেঞ্জ করবো যে এখানে এসে আমাদের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা এটা হচ্ছে মার্কেটিং, চিলড্রেন ক্লোথিং দিস অ্যান্ড মার্কেট। আচ্ছা, এখানে মার্কেটের জায়গা মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা, এবং বড় বাচ্চাদের গার্জিয়ানও এই লোগোর মাধ্যমে এই দোকান এবং এই পোশাকের একটা গর্জিয়াস তারা বুঝতে পারবে। এখানে দোকানটাকে উল্লেখ না করব, এই পোশাকের, ওকে, এই পোশাকের একটা গর্জিয়াস তারা কি বুঝতে পারবেন। এই বড় বাচ্চাদের গার্ডিয়ান, এর কি আসছে? হ্যাঁ, গার্জিয়ান আসছে, ঠিক আছে, গার্জিয়ান, ওকে। দেখেন এগুলো আমি কি করতেছি, ক্লায়েন্টকে তেল মারতেছি। হাসতেছেন কেন? আমি ক্লায়েন্টকে কি করতেছি, এটা আমি ক্লায়েন্টকে তেল মারতেছি। এবং আমি এই লোগোটি এমনভাবে ডিজাইন করেছি আপনি এটি যে কোনোভাবে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন, কারণ এখানে আমি CMYK কালার এবং RGB কালার ব্যবহার করেছি। ওকে, এটাকেও আমি উল্লেখ করে রাখতেছি। দেখেন আমি এখানে কি কি কালার ব্যবহার করছি সেটাও আমি কিন্তু ক্লায়েন্টকে বলে দিলাম। এই লোগোর AI ফাইল এবং ফটোশপের ফাইল আমার কাছে আছে এবং আপনি চাইলে আমি যে কোনো সময় এই লোগোটি আরো আপডেট করে দিতে পারবো। ওকে, বুঝি নাই? আচ্ছা, একটু ওয়েট করেন, দেখেন আরো আছে। আমি 24 ঘন্টায় ফ্রিল্যান্সিংয়ে অ্যাক্টিভ থাকি। আপনার যখন প্রয়োজন আপনি আমাকে যে কোনো সময় দান। এটা হচ্ছে আমি 24 ঘন্টা আমি ফ্রিল্যান্সিংয়ে অ্যাক্টিভ থাকি। আর কি জানি বলবো এটাতে, আচ্ছা রিভিশন করেছি। আপনার যদি এটাকে আপডেট করার প্রয়োজন হয় অবশ্যই কন্টাক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা লিখে দেওয়ার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিলাম যে আই ওয়েটিং, WAITING, আই ওয়েটিং ফর ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আই ওয়েটিং ফর ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ওয়েট, এখানে লিখব ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লোগো আমাকে তৈরি করতে দেওয়ার জন্য। হ্যাঁ,
এত সুন্দর একটি লোগো তৈরি করতে সুযোগ দেওয়ার জন্য। ফর বিগিন, আচ্ছা এখানে ফর গিভিং মি ক্রিয়েট সাকসেস ভিডিও লোগো। আচ্ছা হ্যাঁ দেখেন এখানে আমরা যা যা লিখছি সব কিছুই কিন্তু এখানে লোগোটাকে নিয়ে, ক্লায়েন্টকে নিয়ে লোগোর বিষয় লিখলাম। আমরা এখানে কি কি করলাম, আমরা এখানে লোগোর বিষয় লিখলাম, আমরা এখানে ক্লায়েন্টকে লিখলাম, ক্লায়েন্টও ভালো, লোগোও ভালো, সব কিছুকে নিয়ে আমরা এখানে বিশ্লেষণ করে দিলাম না। এখানে আমাকে বলছে কত, 1000-এর মধ্যে লিখতে, আমি 809-এ শেষ করে দিলাম। দেখছেন আমার ডেসক্রিপশন কমপ্লিট। এরপরে দেখেন যদি এরপরে আমি কি করব, আমি যে ডেসক্রিপশন দিছি বিশ্বাস করেন আমি এই ডিজাইন করেই নাই, সত্যি কথা। তবে আমার মনে হচ্ছে এই ডেসক্রিপশনটা আমি একটু কপি করে রেখে দিই, আসলে ডেসক্রিপশনটা অনেক বেশি ভালো ভালো করে ফেলছি। এটা কি বুঝতে পারতেছেন সিরিয়াসলি এই ডিস্ক? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনারা চেষ্টা করবেন এই ডেসক্রিপশনটাকে, দেখেন এই ডেসক্রিপশনটাকে আমি গ্রুপে না, আমি সব জায়গাতেই দিয়ে রাখতেছি ডেসক্রিপশনটা। আপনি এটাকে মডিফাই করবেন, হ্যাঁ ডেসক্রিপশনটাকে আপনি কি করবেন, আপডেট করবেন। আচ্ছা আপডেট করার পরে দেখেন, খেয়াল করে দেখেন সবাই, ডেসক্রিপশনটাকে আপনি কি করবেন, আমি এখানে দেওয়ার পরে এরপর আমার যেটা আছে লাইসেন্স কন্টেন্ট। লাইসেন্স কন্টেন্ট মানে হচ্ছে আপনার, আপনি কি এই লোগোটা নিজে তৈরি করেছেন, দিস এন্ট্রি ইজ এন্ট্রিলি অন বাই অন, নাকি আপনি এই লোগোটা অন্য কারো কাছ থেকে ধার করে এনেছেন। না, আপনি অবশ্যই এখানে কি দিস এন্ট্রি, এটাতেই ক্লিক রাখবেন, এটাতে ক্লিক থাকবে, এটাতে ক্লিক রাখবেন, এই লোগোটা আপনি তৈরি করছেন। তারপর ইন্টার সেল, যদি ক্লায়েন্ট আপনাকে এই লোগোটার উইন না করায়, মানে আপনাকে উইন না করায়, তাহলে আপনি এই লোগোটা কত ডলারে বিক্রি করবেন। বুঝতে পারছেন, দেখেন এটাও একটা সুযোগ আছে। আপনি যদি ক্লায়েন্ট এটাকে আপনাকে উইন না করায়, আপনি এই লোগোটা কত ডলারে আপনি বিক্রি করবেন। দেখেন এই কাজটা কত ডলারের, $10। যদি আপনি এখানে এখন আপনি এখানে লেখেন যে আমি এটাকে $5 বিক্রি করব, তার মানে ক্লায়েন্ট কি বুঝবে জানেন, যে এই লোগোটার কোনো মান নাই। না 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 না, আচ্ছা এখানে $10 দিয়েছে, আমি এই লোগোটা $10-ই বিক্রি করব। আর যদি ক্লায়েন্ট এটাকে কিনতেই চায়, দেখবেন আপনাকে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট করবে যে আমি আপনার কাছে $5 বা $7 এটা কিনে নিতে চাই। এটাও কিভাবে আমি সেল করব ওটাও দেখাচ্ছি। এই দেখেন এন্ট্রি মাই সেলে আমি এখানে ক্লিক করার পরে আমি এখানে কি করলাম, আমি এটা $10-এ বিক্রি করব। তারপরে প্রমোট মাই এন্ট্রিতে আসি, এখানে হাইলাইট, যদি আমি চাই যে আমার এই লোগোটাকে কেউ দেখবে না, শুধু আমিই দেখব, আমি আর ক্লায়েন্ট দেখব, তাহলে এটাকে লক করে দেব, যার জন্য আমার 50 সেন্ট খরচ হবে। এজন্য এই কাজ ভুলেও করতে যাবেন না, ঠিক আছে, দরকার নেই, মানুষ দেখুক, মানুষ দেখুক। আচ্ছা এরপর আমি কি করব, এখান থেকে দিস এন্ট্রি ইজ, আচ্ছা এটা আমি আমার কাজ করছি আমি freelancer.com থেকে, এবং লাইসেন্সে এটাতে আমার টিকমার্ক দেওয়া থাকবে, আমি তারপর টিকমার্কটা দেখবো আছে কিনা চেক করব। তারপরে আমি সাবমিট এন্ট্রি দেওয়ার আগে সবার প্রথমে বলে দেবো ক্লথিং ব্র্যান্ডিং অরিগো লোগো আমার এন্ট্রির নাম ছিল। আচ্ছা এটা ছিল আমাদের ডেসক্রিপশন, আমাদের এখানে দুইটাই আমরা আপলোড করছি, আমরা এখানে $10 দিয়েছি, ঠিক আছে। এরপর সাবমিট এন্ট্রিতে একটা ক্লিক করব, দেখেন কি লেখা আসলো, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিট ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। যখন এখানে ক্লোজ করে খেয়াল করে দেখেন, ঘুরতে ঘুরতে দেখেন এই যে এখন কন্টেস্টে আমি একটা পার্টিসিপেট করে ফেলছি। আমার বুঝতে পারছেন, এই দেখেন কন্টেস্টে আমি কি করছি, একটা 38 ছিল, দেখেন 40 হয়ে গেল। এই দেখেন এই যে আমার লোগোটা সামনে চলে আসছে, দেখছেন 140, বুঝি নাই, আচ্ছা পুরোটা দেখা যায় না, হ্যাঁ এটা একটা, দেখেন এখানে দেখেন দুইটাই। আচ্ছা আমার কি আরেকটা লোগো আসে নাই, আচ্ছা আরেকটা দিন না আসে, আমি আবার এই যে ডেসক্রিপশনটা কপি করে রাখছি না, ওটাই আবার একটা মেরে দেবো। দেখেন এটা খেয়াল রাখতে হবে, যদি আমার এখানে পুরোটাই যদি না নেয়, এটা তো আমি এন্ট্রি করে ফেলছি, এটা তো আর ডিলিট করতে পারবো না। তাহলে আমি কি করব, আমার এআইতে আবার চলে যাব, এআইতে গিয়ে দেখেন, বুঝি নাই কি, এআইতে গিয়ে আমি এটাকে আবার সিলেকশন করে নিয়ে এটাকে একটু ছোট করে দেব, কি করব, ছোট করে দেব, ছোট করে দিয়ে তারপর আমি এটাকে আমি সেভ করব। বুঝতে পারছি, বুঝি নাই, হ্যাঁ 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 এরকম যে সমস্যা, তাহলে আপনাকে ওটাও এরকম করতে হবে, এভাবে ছোট করে এটাকে হচ্ছে আপনার সেভ করতে হবে। কারণ আমাকে যেহেতু আমার ওখানে এটা ধরতে হবে, আমি এক্সপোর্ট থেকে এক্সপোর্টে আসতেছি। আচ্ছা এখান থেকে ORG, সমস্যা নেই, ইহা কোনো সমস্যা নাই।
এই দেখেন আচ্ছা, এটা যদি আমার এরকম আসে তাহলে দেখেন আমাকে কি করতে হবে। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল নিয়ে পুরো পেজটাকে আমি ধরবো, ধরার পরে এখন আমি করব ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, ওকে যাই হোক এবার চলে আসছে। এইবার ধরবে না মানে এর বাপদাদা 14 গোষ্ঠী এবার ধরবে, বুঝছেন? আচ্ছা ধরে বলে আবার না। এখন দেখেন আমি আবার আসতেছি এন্ট্রি করার জন্য, ঠিক আছে? আমি এখান থেকে সাবমিট এন্ট্রিতে ক্লিক করতেছি, এখান থেকে ক্লিক করে আমি হচ্ছে আমার যে লোগোটা আমি একটাই নিচ্ছে না, আপনাকে প্রতি বারে বারে একটা একটা করে আনতে হবে, প্রতি বারে বারে একটা একটা করে আনতে হবে, তবে একবারেও নেয় একটু সময় নেয়। এই আমি কোনটা করলাম, পাইছে। হ্যাঁ এই দেখেন আপনি এক একটা একটা করে নেন, সব থেকে ভালো হয়, একটা করে বেটার, ঠিক আছে? ডেসক্রিপশন থেকে আমি এখানে আমাদের কি ক্লোথিং ব্র্যান্ড ইন অরিগো, বুঝি নাই। আচ্ছা আমার আগের কাজটির তো একই, আমি যখন দেখেন যখন আমি এখানে মকআপ ইউজ করব, তখন আমি আমার এই ডেসক্রিপশনে অবশ্যই মকআপটা উল্লেখ করে দেবো, ফটোশপ ব্যবহার করছি, মকআপ ইউজ করছি, বুঝতে পারছেন? তখন আমি এগুলো ব্যবহার করব। আচ্ছা এরপর এটা হচ্ছে আমি কত ডলার বিক্রি করব, 10। আচ্ছা এখান থেকে আমি সাবমিট মাই এন্ট্রি, ওকে দেখেন আমার এন্ট্রি কি হয়ে গেল, সাবমিট হয়ে গেল, দেখছেন? ধামধুম। 1 মিনিট লাগবে। এই দেখেন 41 আমার চলে আসছে, 40 ছিল এখানে 41 চলে আসছে, এই দেখেন, দেখছেন? খেয়াল করছেন সবাই? আচ্ছা আরো একটা ছিল আমার মাঝখানে যেটা আমি করা হয় নাই, ওটাও আমি করব, ঠিক আছে? এখন আপনাদের সবার হোমওয়ার্ক এই দেখেন আপনাদের হোমওয়ার্ক, এই যে আমি লিংক দিয়ে দিছি, এই সো এমি হোমওয়ার্ক। এই পাগল, আমি পার্টিসিপেট ওটা শেখানোর জন্য করছি। আচ্ছা আমি তো ডিজাইনই করিনি ওইটা।